2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি 605 পৃষ্ঠা এবিটিএ টেস্ট পেপার থেকে 2 নম্বরের অঙ্কগুলো 4-এর দাগ থেকে করাচ্ছি। দেখো, 5,000 টাকা 2 বছরে সুদ আসলে 5,408 টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করতে বলেছে। এখানে পি সমান কত দেওয়া আছে? 5,000, আর এন সময় দেওয়া আছে 2 বছর। এখানে আর সমান বের করতে বলেছে। এখানে আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্র জানি, পি মানে 5,000, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এখানে 2 আছে, সমান কত দেওয়া আছে? 5,408 টাকা, বা 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান 5,408 বাই 5,000। দেখো, এখানে কাটাকুটি করছি, 2 কাটলে কত হচ্ছে? 2500, এখানে 2 কাটলে 2704। দেখো 4 কেটে যাবে, লাস্টে 4, এখানে 2 শূন্য আছে, 4 6 24, 4 2 8, 4 5 20, এটা 4 কাটলে 4 6 24, 4 7 28, 4 6 24, এটা দেখো 26 স্কোয়ার, তাহলে 26, এটা হয় 25 স্কোয়ার, হোল স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে আচ্ছা, উপর নিচে আমরা 2 দিয়ে 4 দিয়ে গুণ করব, তাহলে এটা আমাদের কত হলো? এটা 100, আর এটা হলো 6 4 24, আর 4 2 8, 104 হোল স্কোয়ার আছে। তাহলে 1 প্লাস, এটা কী লিখে যায়? 1 প্লাস 4 বাই 100 লিখে যায়। তাহলে এখান থেকে কী পাচ্ছি? 8 সমান 4, দুটো তুলনা করে পাচ্ছি। এবার পরবর্তী অঙ্ক দেখো, 2-এর দাগে দেওয়া আছে যে এ ও বি যৌথ ব্যবসায় 150 টাকা লাভ করে এর মূলধন 600 টাকা হল এবং লভ্যাংশ 90 টাকা হলে বি এর মূলধন কত? তাহলে এটা আমরা সামান্য ঐখিক নিয়মে করব। 90 টাকা লাভ হলে মূলধন কত হয়? 600 টাকা। তাহলে 1 টাকা লাভ হলে মূলধন কী হবে? কম হবে। 600 বাই 90, 150 টাকার মধ্যে 90 টাকা চলে গেছে, তাহলে কত থাকলো? 60 টাকা। 60 টাকা লাভ হলে মূলধন কত হবে? 600 বাই 90 গুণিত 60, 0 0 কেটে গেল, 3 3 9, 3 2 3 কাটলে 200, সমান হয় 400 টাকা। তাহলে উত্তরটা হবে 400 টাকা। এর পরবর্তী অঙ্ক দেখো, পরবর্তী অঙ্কটা হচ্ছে 3-এর দাগে 3x স্কোয়ার প্লাস 12x সমান 2p ইন্টু এক্স মাইনাস 6। এটাকে একটু সাজিয়ে লিখি, 3x স্কোয়ার প্লাস 12x মাইনাস 2px সমান চিহ্নের এই পাশে এলো, এটা 2p দিয়ে গুণ করে দিচ্ছি, মাইনাসটা এবার সমান চিহ্নের এই পাশে এলে প্লাস, এটা গুণ করলে হচ্ছে 12p ইকুয়াল টু 0, বা 3x স্কোয়ার প্লাস 12 মাইনাস 2p এক্স প্লাস 12p ইকুয়াল টু 0। এখানে কি বলেছে? বীজদ্বয় সমান এবং বিপরীত। তাহলে কি হবে? তাদের গুণফল বের করতে বলেছে। তাহলে আলফা মাইনাস 1 বাই আলফার মান কত বেরোয়? সমান এবং বিপরীত, সরি, তাহলে আলফা একটা ধরলাম আলফা আর একটা ধরলাম মাইনাস আলফা, তাহলে আলফা মাইনাস 1 আলফা দুটো যোগফল সমান কত হচ্ছে? 12 মাইনাস 2p বাই 3 বি বাই সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0 থেকে কী পাই? বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা হয়, বি বাই এ মাইনাস বি বাই এ, তাহলে মাইনাসটা এখানে দিতে হবে, বা এটার মান কত? 0। তাহলে 0-র সঙ্গে 3 গুণ হলে সমান চিহ্নের পাশে এলে সেটাও 0 হবে। তাহলে 12p মাইনাস 2p ইকাল টু 0 হলো, বা 2p ইকাল টু 12, বা p সমান 6। p এর মান 6 হয়ে গেল। এবার বীজ দুটো গুণ করি, আলফা ইন্টু 1 মাইনাস আলফা সমান কত দেওয়া আছে?
12p। আমরা 12pর মান জানি 6, তাহলে দুটো বীজের গুণফল কত হলো 72। এর পরবর্তী অঙ্ক দেখো, সরি একটা ভুল হয়েছে, 12p/3 হবে, c/3 হতো, তাহলে 72/3 সমান কত হবে, 72কে 3 দিয়ে ভাগ করলে 24 হয়। এর পরবর্তীতে দেখো যে দেওয়া আছে 4 দাগে করণী নিরসন করতে দিয়েছে। তাহলে আমরা সিম্পলভাবে, আমি অঙ্কটা আর তুলছি না, একেবারে ডাইরেক্ট করছি। দেখো এর করণী নিরসন অঙ্কটা একটু ভুল দেওয়া আছে, √2 + 1 হবে। তাহলে এর মান কত হচ্ছে, এটা করণী নিরসন করলে √2 - 1 হবে, কারণ √2 -1 দিয়ে উপর নিচে গুণ করো, দেখবে নিচেরটার মান হচ্ছে √2² মানে 2 - 1 সমান √2 - 1, তাহলে কত √2 - 1 হচ্ছে। পরেরগুলোর মানও একই হবে, আমি পরপর বসিয়ে দিচ্ছি, √2 - 1, পরেরগুলোর মান কত হবে √3 - √2, তারপরেরটার মান কত হবে √4 - √3। দেখো √3 কেটে গেল, √2 কেটে গেল, -1, √4² মানে 2, 2 থেকে 1 বিয়োগ মানে 1, তাহলে উত্তরটা হলো 1। এবার একটা ত্রিভুজ দিয়েছে, এই অঙ্কটা আমাদের বারবার পড়ে গেছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ত্রিভুজ ABC, BACর মান বের করতে বলেছে, BAC এখানে কি কি দেওয়া আছে, ধরো ACর মান কত দেওয়া আছে 2√2 a, আর ABর মান দেওয়া আছে দেখো 2a - 1 আর 2a + 1। এবার দেখি এটা সমকোণ হচ্ছে কি না, যেহেতু আমরা আগে অনেকবার করেছি সেই জন্য ছবিটা আঁকতে একটু সুবিধা হয়েছে। দেখো BA² + AC² করছি, তাহলে কত হয়, (2a - 1) প্লাস এটা হোল স্কোয়ার করলে 2√2 মানে 2√2 × 2√2, 2 দিয়ে 4, 4, √2 মানে 2a²। তাহলে এটা ভাঙলে কত, 2² মাইনাস 2 × 2a, আচ্ছা রুটের ভিতরে এ ছিল, তাহলে a² হবে না, a হবে। তাহলে আমরা সহজেই করে দিচ্ছি, দেখো এটা কিসের সূত্র, 4a - b² প্লাস 4ab সমান কত হবে, a + b² এর সূত্র সমান হচ্ছে BC²। যদি কারোর মনে না থাকে একটু লিখে দিচ্ছি, a - b² প্লাস 4ab হলে কি হয়, a + b² হয়। তাহলে দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কত হলো, অতিভুজের স্কয়ার, তাহলে কোণ BAC এর মান তাহলে বোঝা যাচ্ছে 90 ডিগ্রি হবে। এর পরবর্তী অঙ্ক দেখো, দেওয়া আছে ব্যাসার্ধ দ্বয়ের দৈর্ঘ্য এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তাহলে আমি বৃত্ত দুটো আঁকছি, একটা বৃত্ত আঁকলাম, তার সমান আর একটা ছোট বৃত্ত আঁকলাম। এর ব্যাসার্ধ দেওয়া আছে 8, এর ব্যাসার্ধ দেওয়া আছে 3, ব্যাসার্ধ দুটো 13, তাহলে এর দৈর্ঘ্য কত হবে, 13 - 8 - 3 = 2 হচ্ছে। এবার দেখো একটা আমি সরল সাধারণ স্পর্শক আঁকলাম, এই বিন্দুটা যোগ করলাম আর এই বিন্দুটা যোগ করলাম। এবার দেখো এর সমান্তরাল করে এর একই মাপ নিয়ে এখান থেকে আমি একটা কেটে নিলাম, তাহলে এর দৈর্ঘ্য 13 হলো, আর এখানে কত হবে, এটা দৈর্ঘ্য তাহলে 3 ছিল, এটা 8, তাহলে এর দৈর্ঘ্য কত হবে, এটাও 3, 8 - 3 = 5।
এর নাম দিলাম এ, ও, এটা বি, এটা দিলাম ডি। দেখো এই কোণটা সমান কত হচ্ছে 90 ডিগ্রি। কারণ কি ত্রিভুজ কোনো বৃত্তের স্পর্শকের স্পর্শবিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধ সর্বদা লম্ব হয়। তাহলে দেখো ত্রিভুজ এডিবি একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, যার এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 13। তাহলে আমাকে ভূমি বের করতে হবে। অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, ভূমি কত হবে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সমান 169 মাইনাস 5 স্কোয়ার মানে 25 সমান 144 হবে। 144 মানে 12। তাহলে এর দৈর্ঘ্য কত হবে? এই স্পর্শকের দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার। এর পরবর্তী অঙ্ক দেখো, একটা বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে, এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আমি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকছি, এ বি সি ডি। এ বি সি ডি। এবার এর কোনটার মান দেওয়া আছে? ডি বি এ। তাহলে ডি বি এ এই কোণটার মান কত দেওয়া আছে? 50 ডিগ্রি। আর কি দেওয়া আছে? এ ডি বি এর কোণটার মান দেওয়া আছে 33 ডিগ্রি। তাহলে এই কোণটার মান সহজে পেয়ে যাব। এই কোণটার মান কত হবে? দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ এ বিডির ক্ষেত্রে এই কোণটা হবে কত? 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি। কারণ কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এটা বিয়োগ করে দেখবে, এটা হচ্ছে যোগফল হচ্ছে 83, তাহলে এটা বিয়োগ করে 97 ডিগ্রি হবে। এবার আমাদের চাইছে কোনটা? বিসিডি। আমরা কি জানি বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর বিপরীত কোণগুলো কি? বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তাহলে এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 97 ডিগ্রি মানে 83 ডিগ্রি হবে। কোণ বি সিডির মান কত হলো? 83 ডিগ্রি। এর পরবর্তী অঙ্ক দেখো, tan থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3। tan কতর মান √3? tan 60 ডিগ্রির মান √3। তাহলে কি হচ্ছে? দুপাশের থেকে tan বাদ দিয়ে দিচ্ছি, থিটা প্লাস 15 ডিগ্রি সমান 60 ডিগ্রি হচ্ছে। তাহলে থিটা সমান কত? 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। 60 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বিয়োগ করলে হয় 45 ডিগ্রি। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা বের করতে বলেছে। তাহলে সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি। আমরা জানি উভয়ের 45 ডিগ্রির মান কত হয়? √2। তাহলে 1/√2 প্লাস 1/√2 হচ্ছে। তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে? 1 যোগ করলে 2/√2। 2 মানে কত? √2 ইন্টু √2। তাহলে √2 কেটে গেছে, তাহলে এর মান হলো √2। এবার এরপরে দেওয়া আছে দেখো 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান দিতে বলেছে। 0 লেসার দেন আলফা লেসার দেন 90 ডিগ্রি। এটা দেখো আমরা একটু হোল স্কোয়ারের সূত্রে যদি ভাঙি, 4 কোসেক স্কোয়ার আলফা কোসেক আলফার হোল স্কোয়ার প্লাস 3 সাইন আলফার হোল স্কোয়ার সমান কত হবে? এটা যদি মাইনাসের সূত্রে ভাঙি, 2 কোসেক আলফা প্লাস 3 মাইনাস 3 সাইন আলফা হোল স্কোয়ার প্লাস কী হবে? 2ab সমান হচ্ছে দেখো 2 সাইন কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফার হোল স্কোয়ার। এটার মান দেখো এখানে কি ছিল? সাইন আলফা কস আলফা। তাহলে সাইন আলফা কস আলফা গুণ হলে মান হয় 1। 2 ছিল, আর কি ছিল? 2 আর 3। তাহলে এগুলো গুণ করলে কত হয়? একেবারে মান লিখে ফেলছি, তাহলে এর মান হয় 12 হয়। 2 4 4 3 12। আবার এইটার মান হয় 0 হবে,
অথবা 0-র সমান। তাহলে 2 কোসেক আলফা মাইনাস 3 সাইন আলফা হোল স্কোয়ার লেসার দেন ইকাল টু গ্রেটার দেন ইকাল টু 0। তাহলে এটার মান যদি 0 ধরলাম, যদি মিনিমাম মান হয় 0, তাহলে এর মান কত হচ্ছে 12। তাহলে কোসেক 2 কোসেক 4 কোসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফার সর্বনিম্ন মান কত হচ্ছে, সর্বনিম্ন মান তাহলে 12 লিখতে পারি যদি এটার মান 0 হয়। এটাই হবে আমাদের উত্তর। পরবর্তী অঙ্ক দিয়েছে দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্র। পার্শ্বতলের ক্ষেত্রফল কি জানি, শঙ্কুর ব্যাসার্ধ একটু লিখে ফেলছি, ব্যাসার্ধ আর উচ্চতা এইচ ধরি বলে লিখে দিবে, আর তির্যক উচ্চতা এল, এল সমান কত √r² প্লাস h²। তাহলে কি পাই আর এল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান ভূমির ক্ষেত্রফলের √5 গুণ √5 ইন্টু পাই r²। এল এর মান কি জানি r² h²। তাহলে পরের স্টেপে লিখছি পাই পাই কেটে দিলাম, আর আর কেটে দিলাম, আর কেটে 1 হলো, r² কেটে কি আর হবে, এল এর মান √r² প্লাস h²। তাহলে আমি হোল স্কোয়ার দিলে কী হবে, r² প্লাস h² হবে, তাই √5টাও 5 হয়ে যাবে, আরটা কিন্তু r² হয়ে যাবে। তাহলে উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত বের করতে বলেছে, তাহলে r² দিয়ে আমি উভয় পক্ষকে ভাগ করব। তাহলে এটা কত হবে, r² প্লাস h²/r²। এখানে দেখো r² কেটে গেল, 5 হলো, এটা কেটে গেলে 1 হবে। তাহলে h²/r² এর মান কত হলো, 5 বিযুক্ত 1 সমান 4 হবে, সমান 4/1 লিখতে পারি। উভয় পক্ষ থেকে হোল স্কোয়ার তুলে দিলাম, তাহলে h/r সমান 2/1। তাহলে h/r সমান কত হবে, 2:1। এর পরবর্তী অঙ্ক দেখো, একটি ঘনকের ধারের দৈর্ঘ্য 5% বেড়েছে। তাহলে ধরি ধার সমান কি ধরবো, ধরি ধার সমান এ। 50% বৃদ্ধি পাওয়ায় সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে এ যখন হবে তখন ক্ষেত্রফল কত হবে, সমগ্র তলের 6a²। 50% বৃদ্ধি পেলো, তাহলে কী হলো, এ প্লাস এ ইন্টু 50/100, 50 একে 50 2, তাহলে কত হয়, একে উপর নিচে 2 দিয়ে গুণ করলাম, দেখো এটা হচ্ছে a/2, এটা 2a/2, উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করা যায়, তাহলে কত 3a/2। 3a/2 হলে 6 এ জায়গায় 3a/2 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে 3 মানে কত 9/4 ইন্টু 6a²। তাহলে বৃদ্ধি কত হলো 9 ইন্টু 4 6a² মাইনাস আগে 6x² ছিল, বাই কত ছিল আগে 6x² ইন্টু 100। তাহলে শতকরা বৃদ্ধির হার দেখো উপর নিচে 6x² কমন নিলে কেটে যায়, তাহলে 9/4 মাইনাস 1/1 ইন্টু 100। এটাকে লেখা যায় কে 1কে 1/1 বা উপর নিচে 4 দিয়ে গুণ করা যায়, তাহলে কত হলো 5/4 গুণিত 100% 25, তাহলে কত 125% বৃদ্ধি হয়েছে। এর পরবর্তী অঙ্কটা দেখো, এই অঙ্কটাও বারবার পড়েছে। বিভাজন গড়, তাহলে সামেশান fi(xi) বাই সামেশান fi সমান 8.1 দেওয়া আছে, তাহলে কত 132 প্লাস 5k বাই 20 সমান 8/1। এই 20টা এ পাশে গেলে গুণ হয়ে যাবে,
তাহলে গুণ হলে কত হয় 162.0, শূন্যটা কেটে দিলাম, তাহলে 162 বা 5কে সমান কত হয় 162 মাইনাস 132 সমান 30। তাহলে কে এর মান কত হলো 6। এটাই হলো উত্তর। এর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।